আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ শেষ জামানায় কিয়ামতের আলামত নিদর্শন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। সমগ্র সৃষ্টির সেরা আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর পুর নূর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জীবদ্দশায় বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে হাদিসের মাধ্যমে যেমন জাহান্নামে, কবর ইত্যাদি ভীতি সম্পর্কে দুঃসংবাদ দিয়েছেন, তেমনি জান্নাতের সুখ শান্তিময় জীবনের সুসংবাদও দিয়েছেন। সাহাবা ইকরামদের থেকে শুরু করে বিভিন্ন যুগের বিভিন্ন ভবিষ্যৎবাণী করে গেছেন, যার প্রতিটি ভবিষ্যৎবাণী মহাসত্যে পরিণত হয়েছে। তেমনি এক মহাসত্য সুসংবাদ দিয়েছেন শেষ জামানায় মুসলিম উম্মতদের জন্য। সেই সংবাদটি হচ্ছে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এর পাশাপাশি আরেকটি দুঃসংবাদ হলো শেষ জামানায় ভয়ঙ্কর দাজ্জালের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালাম যেমন মহাসত্যের প্রতীক, ন্যায়নিষ্ঠাবান, শান্তির প্রতীক, ইসলামের ঝান্ডা উড্ডয়নকারী, খেলাফতের পুনঃপ্রতিষ্ঠাকারী, আধ্যাত্মিক জগতের সমুজ্জ্বল নেতা, মুমিনদের হৃদয়ের প্রশান্তি, মুসলমানদের নেতা, ইসলাম ধর্মের আইন পুনঃপ্রচারক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের বংশধর, তেমনি দাজ্জাল হলো এর সম্পূর্ণ বিপরীত। ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকৃত পরিচয় আল্লাহর মুনতাহি শ্রেণীর আউলিয়া ইকরাম ও আল্লাহর খাস বান্দাগণ ছাড়া আর কেউ জানে না। তার প্রকৃত পরিচয় সত্যি রহস্যময়। চলুন জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও আউলিয়া ইকরামগণের কিছু বাণী অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানায় ইমাম মাহদী আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মাদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ হতে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতিমি আল হাসানি। সূত্র আল বিদায়া ওয়া নেহায়া, অধ্যায় আল ফিতান ওয়াল মালাহিম। ইমাম মাহদী আলাইহিস সালাম পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, অর্থাৎ আত্মপ্রকাশ করবেন। তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্ত ধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাবাহী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত গ্রহণ করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। সূত্র ইবনে মাজাহ, অধ্যায় কিতাবুল ফিতান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ হতে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 9 বছর জীবিত থাকবেন। সূত্র মুস্তাদরাকুল হাকিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আরো বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি।
মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। সূত্র মুসনাদে আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। সূত্র সুনানে আবু দাউদ, অধ্যায় কিতাবুল মাহদী। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদীর আগমন হবে আমার পরিবারের ফাতিমার বংশধর হতে। সূত্র আবু দাউদ ও ইবনে মাজাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। সূত্র আল মানারুল মুনিফ। ইমাম ইবনুল কাইয়িম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মাহদী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারইয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে। সূত্র সহিহুল জামে আস-সাগীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশা হবেন। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সূত্র মুসনাদে আহমদ ও সহিহুল জামিউস সাগীর। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। সূত্র মুসলিম শরীফ, অধ্যায় কিতাবুল ফিতান। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতিও থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। সূত্র মুসলিম শরীফ, অধ্যায় কিতাবুল ফিতান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে। কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলকে আল্লাহ তাআলা নিয়তের উপর পুনরুত্থিত করবেন। সূত্র মুসলিম শরীফ, অধ্যায় কিতাবুল ফিতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারইয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরীক হয়ে ঈসা আলাইহিস সালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। সূত্র বুখারী শরীফ, অধ্যায় কিতাবুল ফিতান। মুসলিম শরীফ, অধ্যায় কিতাবুল ঈমান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন
আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। সূত্র মুসলিম শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। সূত্র মুসলিম শরীফ, অধ্যায় কিতাবুল ফিতান। হাফেজ আবুল হাসান আল আবুদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাহদী সম্পর্কিত হাদিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বাইত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন, 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়বেন। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়টি অতি সুস্পষ্ট। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতিমি। আখিরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন। যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনকে অস্বীকার করবে, তার কথায় কর্ণপাত করা যাবে না, নতুবা ঈমান ও আমল দুটোই ধ্বংস হয়ে যাবে। সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সর্বযুগের সকল মুসলমানদের মাঝে এই কথা অতি প্রসিদ্ধ যে আখিরি জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে। তিনি এই দিনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মুসলমানগণ তার অনুসরণ করবে। সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে। তার নাম হবে মাহদী। তার আগমনের পরেই সহিহ হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় সব আলামতগুলো প্রকাশিত হবে। তার জামানাতেই ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এ ব্যাপারে মাহদী আলাইহিস সালামও তাকে সহযোগিতা করবেন। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন, দুঃখ বিরতিহীন পাশবিকতা, প্রতিকারহীন দুঃশাসন চলবে, সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা, ধর্মকে নির্বাসিত করবে অধর্ম, ন্যায়কে পদপিষ্ট করবে অন্যায়, যখন সুন্দর ও কল্যাণের জন্য চরম দুর্দিন, সদাচার ও সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ, শিক্ষা ও সংস্কৃতির জন্য ঘোরতর দুর্যোগ, নারী ও দুর্বলের জন্য মৃত্যুময় চারপাশ, কোনো নীতির শাসন চলবে না, কেবলই চলবে জোর যার মুল্লুক তার, এরকম রাজত্ব। মানুষের সমাজ ও জীবন পাপাচার, ব্যভিচার ও স্বেচ্ছাচারের অন্ধ আঘাতে বিবস্ত্র। দুনিয়ার বড় বড় জাতি ও সভ্যতা আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত, ক্ষয়িষ্ণু। ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে, চিরসত্যের মহিমা নিয়ে, খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশের উজ্জ্বল নক্ষত্র খলিফাতুল মুসলিমিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওরফে ইমাম মাহদী আলাইহিস সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করা হবে, আর 1/3 মানুষ মারা যাবে, আর 1/3 মানুষ অবশিষ্ট থাকবে। সূত্র কিতাবুল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের প্রতি লক্ষ্য করলে গুণীজনদের মনে হয় আগত পৃথিবী মারাত্মক ধরনের এক যুদ্ধের মুখোমুখি। মনে হচ্ছে পৃথিবী পরমাণু হামলার মুখে, কারণ পরমাণু যুদ্ধ ছাড়া 3 ভাগের 1 ভাগ মানুষ নিহত হওয়া এবং 1 ভাগ মানুষ মারা যাওয়া সম্ভব নয়। হযরত জিমি কিবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা খ্রিস্টানদের সঙ্গে নিরাপত্তা চুক্তি করবে, অতঃপর তোমরা এবং খ্রিস্টানরা মিলে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমাদের সাহায্য করা হবে, ফলে তোমরা প্রচুর পরিমাণে গনিমতের মাল অর্জন করবে, অতঃপর তোমরা নিরাপদে ফিরে আসবে। এরপর যখন তোমরা সবুজ শ্যামল উঁচু টিলাময় এক ভূমিতে অবতরণ করবে, তখন একজন খ্রিস্টান ক্রুশ উঁচু করে বলবে, ক্রুশের বিজয় হয়েছে। এই কথা শুনে মুসলমানদের থেকে একজন বরং আল্লাহর তাআলার বিজয় হয়েছে বলে রাগে ক্রুশ ভেঙে ফেলবে। ফলে খ্রিস্টানরা পূর্বের কৃত চুক্তি ভেঙে মহাযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন ঈমানদারগণ অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।
মুসলমানদের এই দলটিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করবেন। সূত্র আবু দাউদ, ইবনে মাজাহ ও মুসনাদে আহমদ। হযরত আমর বিন সুয়াইব রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলকাদা মাসে গোত্র সমূহের মাঝে পারস্পরিক মতানৈক্য দেখা দিবে, প্রতিশ্রুতি ভেঙে দেয়া হবে, ফলে হাজীদের লুট করা হবে, মিনা প্রান্তরে যুদ্ধ সংঘটিত হবে, তাতে প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ হবে, রক্তের বন্যা বয়ে যাবে, শেষ পর্যন্ত আকাবাতুল জামরায় রক্ত প্রবাহিত হবে। পরিস্থিতি এ পর্যন্ত পৌঁছবে যে তাদের সাথী অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম দ্রুত সেখান থেকে চলে এসে কাবা শরীফের রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় অবস্থান নেবেন। অতঃপর তার ইচ্ছার বিরুদ্ধে সকলকে তার হাতে বায়াত করা হবে। তাকে বলা হবে, আপনি আমাদের বায়াত নিতে অস্বীকার করবেন না। অতঃপর বদর যোদ্ধাদের সংখ্যা সমপরিমাণ অর্থাৎ 313 জন লোক তার হাতে বায়াত গ্রহণ করবে। তাদের প্রতি আসমান জমিনের বাসিন্দাগণ সকলেই খুশি থাকবেন। সূত্র মুস্তাদরিক হাকিম। ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত নিরপরাধ লোকদের একটি বড় অংশকে হত্যা করে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদীর আগমন ঘটবে না। এই ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। দ্রুততার সাথে এই ফিতনা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়বে। এরপর যখন আসমান জমিনের মাঝে এই ধরনের হত্যাযজ্ঞের ধারা বন্ধ হবে তখনই ইমাম মাহদীর আগমন হবে। সূত্র আল কাউলুল মুক্তাসার ফি আলামাতিল মাহদিল মুনতাজার। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন 40 বছর বয়স হবে তখন হজের সময় পবিত্র কাবা শরীফে তার আবির্ভাব হবে। কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা মাহদীকে গোপন রাখবেন যাতে কাফেররা কোনোভাবেই চিনতে না পারে। ইমাম মাহদীর শত্রু সুফিয়ানি মক্কায় কুরাইশ বংশের কিছু লোকদেরকে হত্যা পর্যন্ত করবে যাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী নামে কারো আবির্ভাব হতে না পারে। তা সত্ত্বেও ইমানদারেরা মক্কায় ইমাম মাহদী আলাইহিস সালামকে ঠিকই চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করে তার হাতে বায়াত নিবে এবং তাকে খলিফা নিযুক্ত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর আগমন হবে এমন একটি গ্রাম থেকে যাকে কারাহ বলা হয়। সূত্র আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত আল আরিফুল আরদি ফি আকবারিল মাহদী। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্রিমিয়া নামের একটি শহর বা গ্রাম থেকে মাহদীর আবির্ভাব হবে। এই হাদিসটি আবু নাঈম বলেছেন এবং আবু বকর বিন আল মুকরি তার মুজআম নামক বইয়ে লিপিবদ্ধ করেছেন। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, বনি তামিম গোত্রের সুয়াইব ইবনে সালেহ প্রাচীন সমরকন্দ থেকে আবির্ভূত হবেন। এবং হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাহদী আলাইহিস সালাম এবং সুয়াইব ইবনে সালেহ একই জেলা বা প্রদেশের অন্তর্ভুক্ত হবেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ধনভাণ্ডারের নিকট 3 জন বাদশা এর সন্তান যুদ্ধ করতে থাকবে, কিন্তু ধনভাণ্ডার তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই লড়বে যেমনটি কোন সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি। বর্ণনাকারী বলেন, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বিষয় উল্লেখ করে বললেন, তারপর আল্লাহর খলিফা মাহদীর আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বায়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে, কারণ সে হবে আল্লাহর খলিফা মাহদী। সূত্র সুনানে ইবনে মাজাহ এবং মুস্তাদরিক হাকিম। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময় তার বাহ্যিক চেহারা ও গঠন প্রকৃতি সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে, যেমন, মাহদী আমার সন্তান, তার চেহারা উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। সূত্র ইয়ানাবিউল মুয়াদ্দা। তিনি বলেন, মাহদীর মুখের ডান পার্শ্বে একটি তিল থাকবে। সূত্র বিহারুল আনওয়ার। আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে, মাহদী জান্নাতে ময়ূর, বেহেশতের জ্যোতি তাকে পরিবৃত্ত করে রাখবে। সূত্র মুনতাখাবুল আসার। ইমাম মাহদী আলাইহিস সালামের কপাল হবে প্রশস্ত ও স্বচ্ছ, তার ভ্রু হবে চিকন ও মসৃণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের চোখদ্বয় আলোকিত ও তার চোখের মণিদ্বয় লোহিত বর্ণের।
ইমাম মাহদী আলাইহিস সালামের শারীরিক গঠন ও আকৃতি সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ শেষ জামানায় আমার বংশধারায় একজন পুরুষের আবির্ভাব ঘটবে। তার চেহারা হবে আকর্ষণীয় ও দর্শনীয়, তার বুক ও পেট প্রশস্ত, পাদয় লম্বা, তার পিঠে দুটি বিশেষ চিহ্ন থাকবে, একটি হচ্ছে চামড়ার বর্ণের এবং অপরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে রক্ষিত মোহরে নবুয়তের সদৃশ্য। সূত্র ইলজাম আল নাসাব। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আমার বংশধর, এক রাত্রিতেই আল্লাহ পাক তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাক এক বিশেষ রাত্রিতে শরীয়ত, তরিকত, মারিফত ও হাকিকতের বিশেষ জ্ঞান দিবেন এবং মুসলিম উম্মাহকে নেতৃত্ব দানের সমস্ত রকম জ্ঞান, কলা কৌশল সবকিছু দিয়ে দিবেন। তিনি প্রতীক্ষিত মাহদী। এক রাত্রিতে আল্লাহ পাক তার নেতৃত্বে সার্বিক যোগ্যতা সহ সমস্ত কিছু তাকে প্রদান করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার ব্যাপারে কিছু নিদর্শন রয়েছে। প্রকৃত ইমাম মাহদী কখনো মাহদীত্বের দাবি করবে না, বায়াতের জন্য মানুষকে ডাকবে না, বরং মানুষ তাকে খুঁজে বের করে তার হাতে বায়াত নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে তার সম্পূর্ণ মিল থাকবে, এমনকি তার পিতামাতার নামের সাথেও। তার বংশ সূত্র হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে গিয়ে মিলবে। হাদিসে বর্ণিত দৈহিক গুণাগুণের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হবে। তিনি ইলমে মারিফত তথা আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হবেন। তার আত্মপ্রকাশকালে প্রেক্ষাপট কিছুটা নিম্নরূপ এরকম হবে: জনৈক খলিফার মৃত্যু নিয়ে বিরোধ সৃষ্টি হবে, পাপাচার অবিচারে ভূপৃষ্ঠ ভরে যাবে, তিন রাজপুত্র কর্তৃত্ব নিয়ে লড়াই করতে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সৎ, নিষ্ঠাবান, খোদা ভীরু হবেন। শরীয়ত, তরিকত, মারিফত ও হাকিকত সম্পর্কে পূর্ণ জ্ঞানী হবেন। তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন, রুকন এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত নেবেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য শামের দিক থেকে বিশাল বাহিনী প্রেরিত হবে। মক্কা মদিনার মাঝামাঝি বায়দা মরুস্থলে সম্পূর্ণ বাহিনী মাটির নিচে ধসে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম এই শতাব্দীতেই আসবেন ইনশাআল্লাহ। 1400 শতাব্দীতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কথা কুরআন ও হাদিস অনুযায়ী মিলে যায়। স্বয়ং আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী শেষ শতাব্দীতেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কথা বলা হয়েছে। আর যারা এই কথার বিরোধিতা করে তারা নিঃসন্দেহে মুনাফিক ও কাফির। অতএব 1400 শতকে ইমাম মাহদী আলাইহিস সালামকে অবশ্যই আসতে হবে, এটাই তার আসার জন্য পূর্ব নির্ধারিত যুগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ পাক এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ পাঠাবেন, যিনি ওই সময়ে ইসলামের প্রকৃত শিক্ষাকে সঞ্চারিত করবেন। সূত্র সুনানে আবু দাউদ। ইমাম মাহদী আলাইহিস সালাম যে শেষ সময়ের মুজাদ্দিদ এ বিষয়ে সুস্পষ্ট হাদিস বর্ণিত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর যদি মাত্র একদিন বাকি থাকে, আল্লাহ সেই দিনটিকে প্রলম্বিত করে দিবেন যতক্ষণ না আমার বংশধরের থেকে একজন প্রেরিত হয়। সূত্র সুনানে আবু দাউদ। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ কবে হবে এই বিষয়টি নিয়ে প্রত্যেক যুগে চলছে ভবিষ্যৎবাণী। যদিও নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া এবং তার বিশেষ মনোনীত ব্যক্তিগণ ছাড়া কেউ জানে না, তারপরেও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে কিছু কথা বলা দরকার। তুর্কি খিলাফত ধ্বংস। হযরত আবু কুবাইল রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত যে তিনি বলেন, 104 বছর পর ইমাম মাহদী আলাইহিস সালামের উপর মানুষ ভিড় করবে। ইবনে লাহিয়া বলেন, উক্ত হিসাবটা আজমি তথা অনারবি হিসাব মতে, আরবি হিসাব মতে নয়। সূত্র আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ। আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 1924 সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং 1924 এর সাথে 104 যদি যোগ করা হয় 2028 সাল। 15 রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবে। হযরত ফিরোজ দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে।
শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে, সেই শব্দের প্রচন্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। সূত্র মাজমাউস জাওয়ায়েদ। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15 রমজান শুক্রবার হয় 1449 হিজরি বা 11 ফেব্রুয়ারি 2028 সাল। রমজান মাস শুরু হবে শুক্রবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয়, তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সুবহানাল কুদ্দুস রাব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে। সূত্র আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পহেলা রমজান শুক্রবার 1449 হিজরি বা 28 জানুয়ারি অর্থাৎ 2028 সাল। আশুরা বা 10ই মুহররম শনিবার হবে। ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি দেখো আশুরার দিন বা 10ই মুহররম শনিবার ইমাম কাইম মাহদী আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যখানে দাঁড়িয়ে থাকেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বায়াত দেওয়ার জন্য। সূত্র বিহারুল আনওয়ার। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 10ই মুহররম শনিবার 1450 হিজরি বা 3রা জুন 2028 সাল। হযরত আবু বাসির রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আব্দুল্লাহ আস-সাদিক হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম, কখন আল কায়েম অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে? তিনি বললেন, আহলে বাইতের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, তবে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে 5টি বিষয় ঘটবে, যেমন আকাশ থেকে আহ্বান, সুফিয়ানির উত্থান, খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ, নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা অর্থাৎ পারমাণবিক যুদ্ধের দ্বারা, বাইদার প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধসে যাবে। ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে 2 ধরনের মৃত্যু দেখা দেবে, শ্বেত মৃত্যু, লাল মৃত্যু। শ্বেত মৃত্যু দুর্ভিক্ষের কারণে মৃত্যু হলো মহান মৃত্যু, আর লাল মৃত্যু হলো তরবারি যুদ্ধের কারণে মৃত্যু অথবা অন্য কোনো যুদ্ধের কারণে মৃত্যু। আর আকাশ থেকে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের নাম ধরে আহ্বান করবে 23শে রমজান শুক্রবার রাতে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 22শে রমজান হয় শুক্রবার। যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসেব করতে হয়, তাই শুক্রবার রাত 23শে রমজান হবে। 1449 হিজরি বা 18 ফেব্রুয়ারি 2028 সাল হয়। রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। মুহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে, ততদিন পর্যন্ত মাহদীর আগমন হবে না। প্রথমটি হলো রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটে। 2026 সালে রমজান মাসে 2 বার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। সূত্র উইকিপিডিয়া এন্ড নাসা ওয়েবসাইট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশকের পর ইমাম মাহদীর আগমন হবে। অর্থাৎ 1400 বছরের সাথে 2 দশক অর্থাৎ 20, 3 দশক অর্থাৎ 30, 20 এবং 30 যোগ করলে হয় 50 অর্থাৎ 1450 হিজরি বা 2028 সাল। শাহ নিয়ামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটা কবিতা। কাসিদাতে লেখা হয়েছে 1158 সালে। কাসিদার 57 নং প্যারাতে বলা হয়েছে, কানা জাহুকার প্রকাশ ঘটার সালে প্রতিশ্রুত ইমাম মাহদী দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। উল্লেখ্য যে কানা জাহুকা শব্দটি পবিত্র কুরআন শরীফের সূরা বনী ইসরাইলের 81 নং আয়াতে রয়েছে এবং আমরা জানি যে উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল 1947 সালে। সুতরাং 1947 এর সাথে আরো 81 যোগ করলে হয় 2028 সাল। এরকম বেশ কিছু নিদর্শন 2026 সালের সাথেও মিলে যায়, অর্থাৎ হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হয় 2026 সালে, না হয় 2028 সালে হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ মুসলিম ইমাম। তিনি আহলে বাইতের হবেন, যিনি খেলাফত চালু করবেন। তিনি হবেন জামানার শেষ মুজাদ্দিদ। তার অনেকগুলো উপাধির একটি হবে গাউসুল আজম। তিনি হবেন আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন উচ্চ স্তরের একজন মর্যাদাবান ব্যক্তি ও ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও শারীরিক গঠনের সাথে তার অনেক মিল থাকবে। দুনিয়ার অবস্থা যখন খুব চরমভাবে বিপর্যস্ত হবে, তখনই তিনি আবির্ভাব হবেন। তার আবির্ভাবের অল্প কিছুকাল আগে স্মরণকালের ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। সব ধরনের প্রযুক্তি ও আধুনিকতা ধ্বংস হয়ে যাবে।
মাত্র অল্প কিছু মানুষ বেঁচে থাকবে তখন। তার আত্মপ্রকাশের আগে বেশ কিছু নিদর্শন দেখা যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বছর খানেকের পর খ্রিস্টান ও ইহুদিদের সাথে তার একটা চরম যুদ্ধ হবে এবং এক পর্যায়ে আল্লাহ পাক তাকে বিজয় দান করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার আগমনের কিছুকাল পরেই আকাশ থেকে নেমে আসবেন এবং তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর বা 9 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। তার ইন্তেকাল, দাফন ও মাজার শরীফ কোথায় হবে তা রহস্যময় থাকবে। যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে না মানবেন, আল্লাহ পাক তাদের ঈমান ও আমলকে কেড়ে নেবেন। সবচেয়ে বড় বিষয় হলো এসব ঘটনাগুলো আগামী 10 বছরের ভিতরেই ঘটে যাবে, অর্থাৎ 2025 সাল থেকে 2035 সালের ভিতরেই এসব ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা, সঠিক মতবাদ ও সঠিক পথে থাকার ও বুঝার তৌফিক দান করুন এবং দুনিয়ার এই চরম ক্রান্তিকালে বিশেষ করে মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেবার জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ও আগমনকে সহজ ও গৌরবময় উজ্জ্বল করে দিন। দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে, যাতে দুনিয়া ও আখিরাতের পথ সহজ ও সুগম হয়। যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারা এই চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর দ্বীনি খিদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদেরও উপকার করুন। আল্লাহ হাফেজ।